মোদের সাহারা নবী জীবন ধারা জোরে কন্যা সুবহানাল্লাহ কে আল্লাহ মোদের সাহারা নবী জীবন ধারা আল্লাহ মোদের সাহারা নবী জীবন ধারা দুপাক জাত ছাড়া নাই গো কোনো কিনারা জোরে কোন আর একটু জোরে কে আল্লাহ মোদের সাহারা নবী জীবন ধারা আল্লাহ মোদের সাহারা নবী জীবন ধারা কে সৃষ্টি করে দোজাহান নবীকে করিল মহান সৃষ্টি করে দোজাহান নবীকে করিল মহান তারি নূরের ঝলকে তারি নূরের ঝলকে চমকায় সারা জামানা জোরে বলুন কে আল্লাহ মোদের সাহারা নবী জীবন ধারা আল্লাহ মোদের সাহারা নবী জীবন ধারা কে চন্দ্র হতে উজালা যদি হয় কদম তলা চন্দ্র হতে উজালা যদি হয় কদম তলা চিন্তা করে বলিবে কেমন ছিল নবীর চেহারা আর একটু জোরে কে আল্লাহ মোদের সাহারা নবী জীবন ধারা আল্লাহ মোদের সাহারা নবী জীবন ধারা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাবাজি মুসলমান ভাইরাও গো আমার মা খালা শুনে যান রাতের বেলায় বলতেছিলাম যে হযরতে গাউসুল আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা তিনার মায়ের কাছে আপনার আসলেন হযরতে গাউসুল আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার মায়ের কাছে আসার পরে বলতে আছে যোগো মা জননী আমি আপনার মাদ্রাসায় পড়াশোনা করতে চাই উম্মুল খায়ের মা ফাতেমা বলতে আছে যোগো বেটা আব্দুল কাদের আমিও এটাই আপনার মনে মনে ভাবছিলাম যে তোমাকে মাদ্রাসায় পাঠাবো কে বলছে উম্মুল খায়ের মা ফাতেমা আপনার বলতে আছে যে বেটা আব্দুল কাদের আমিও এটাই আপনার মনে মনে চিন্তা করছিলাম হযরতে গাউসুল আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু কে বাবা তিনার মা জননী উম্মুল খায়ের মা ফাতেমা বলতে আছে যোগ বেটা আব্দুল কাদের শুনে নাও তবে আজকে তোমাকে আপনার মক্তবে পাঠানো হবে তবে বাগদাদ শহরে যে তুমি পড়াশোনা করতে যাবে যাও আজকে আপনার ওই যে কাফেলারা আপনার বাগদাদ শহরে যাবে যাও আপনার তাদের সঙ্গে কথা বলে এসো এই দেখেন বাবাজি আপনার সুন্নি মুসলমান ভাইরা হযরত আব্দুল কাদের জিলানী তিনি যেন আপনার টুক 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 করে হেঁটে হেঁটে বাবা আপনার চলে যায় যেতে 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 যেন বাবা আপনার অনেক ক্ষুধা লেগেছে হযরতে গাউসুল আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার বলতে আছে যে গো দোকানদার
ওগো দোকানদার, আজকে আমাকে আপনার ক্ষুধা লেগেছে, তুমি আমাকে কিছু খাবার দাও। দোকানদার বলতে আছে, না না, আপনার কিনা খাবার দেওয়া হবে না, আপনার ওই দোকানে বিরিয়ানি আছে, পোলাও আছে, বিভিন্ন ধরনের আপনার কিনা খাবার আছে। হযরতে গাউসুল আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে আছে যে ওগো দোকানদার, তুমি আমাকে আপনার খাবার দিবে না, দিবে না। বলে ওগো বাচ্চা ছেলে, তোমার কাছে পয়সা আছে কি বলো? বলে না না, আমার কাছে আপনার পয়সা নাই। বলে তাহলে আপনার কিনা খাবার দেওয়া হবে না, হবে না। হযরতে গাউসুল আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাবা সেই জায়গা থেকে আপনার অপমান করে আপনার তাড়িয়ে দিবে। কিন্তু আমার আপনার গাউসুল আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে আছে যে ওগো দোকানদার, আমি যদি তোমার এই ভাজা ডিম থেকে মুরগির ছানা তৈরি করতে পারি, তাহলে তুমি আমাকে খাবার দেবে নাকি? আমি যদি আপনার এই ভাজা ডিম থেকে মুরগির ছানা তৈরি করতে পারি, তাহলে আজকে আপনার তুমি আমাকে খাবার দিবে নাকি? আর যখনই বাবা আপনার এই কথা বলা হয়েছে, বলার পরে দোকানদার আপনার মনে মনে চিন্তা করতে আছে যে আপনার এটা আপনার কখনো সম্ভব হবে না, আর আমি আপনার তাকে খাবারও দেব না। কোনদিন আপনার ভাজা ডিম থেকে আপনার মুরগির ছানা তৈরি হয়, নিশ্চয় আপনার একটা পাগল, অতএব আপনার মুরগির ছানা থেকে আপনার মুরগির ভাজা আপনার ডিম থেকে ছানা তৈরি করতে পারবে না, আর আমাকে আপনার খাবারও লাগবে না। এইরকম বাবা আপনার চিন্তাধারা করতে আছে। আচ্ছা বলেন, যারা আপনার আল্লাহর ওলি হয়, এদেরকে আপনার ক্ষমতা কে দান করে? একটু কথা বলেন। এদেরকে আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার কিনা ক্ষমতা দান করে। তারা আমাদের মতো আপনার কিনা মানুষ থাকে না, তারা আপনার আমাদের মতো সাধারণ মানুষ নয়। তো হযরত আপনার আব্দুল কাদের জিলানী আপনার রাহমাতুল্লাহ আলাইহি, তিনি আপনার বলছে ঠিক আছে, তাহলে তোমার আপনার ভাজা ডিম থেকে আমি আপনার মুরগির ছানা তৈরি করে আপনার দেখাবো। দোকানদার বলল ঠিক আছে, তুমি যদি আপনার এই ভাজা ডিম থেকে মুরগির ছানা তৈরি করতে পারো, তাহলে তোমাকে আপনার যাও দোকানে সব খাবার আপনার দেওয়া হবে। এই দেখেন ব্রাদার ইসলাম মুআজ্জাজ সামানি কেরাম, হযরতে গাউসুল আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি আপনার কিনা মুরগির আপনার ভাজা ডিমটাকে নিয়ে যেন বাবা আপনার হাতের মধ্যে আপনার নাড়াচাড়া করতে আসে, হাতের মধ্যে আপনার নাড়াচাড়া করে আল্লাহ পাক আল্লাহ তাআলাকে স্মরণ করে নিয়ে হযরতে গাউসুল আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা আপনার পাঠ করলেন কুম বিজিল্লাহ, আল্লাহর হুকুমে আপনার কিনা মুরগির আপনার ভাজা ডিম থেকে ছানা তৈরি হয়ে যায়। আল্লাহর কি কারিশমা, আল্লাহর কি কুদরত বাবা, সঙ্গে সঙ্গে ওই ভাজা ডিম থেকে যেন মুরগির ছানা তৈরি হয়ে গেল। মুহাব্বতে কোন সুবহানাল্লাহ। আব্বাজান মুসলমান ভাইরা, আল্লাহর ওলি হচ্ছে আপনার কিনা এমন একজন আপনার মানুষ, আল্লাহর ওলি যারা আপনার হয়ে যায় তাদের আপনার ইহকালে ভয় থাকে না, পরকালে ভয় থাকে না। হে বাবা যে আপনার সুন্নি মুসলমান ভাইরা গো, আবার মা খালা শুনে যান, মা রাতের বেলায় হযরতে গাউসুল আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা আপনার ভাজা ডিম থেকে যেন মুরগির ছানা তৈরি করে দিয়ে দিলেন, আর সঙ্গে সঙ্গে আপনার গাউসুল আজমকে যেন যত রকমের খাবার ছিল সমস্ত খাবার যেন আপনার হযরতে গাউসুল আজমকে দিল। বাবা হযরতে গাউসুল আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আপনার দোকানদার জিজ্ঞেস করতে আছে যে বলে ওগো বাচ্চা ছেলে, তোমার আপনার কিনা নাম কি? বলে আমার নাম হচ্ছে আপনার আব্দুল কাদের জিলানী। বলছে তোমার মায়ের নাম কি? তো আমার মায়ের নাম উম্মুল খায়ের মা ফাতেমা। তোমার আব্বা জানের নাম কি? বলছে আমার আব্বা জানের নাম হলো আবু সালেহ মুসা জঙ্গি। এই দেখেন বাবা আপনার সুন্নি মুসলমান ভাইরা, যখন বাবা আপনার এই কথা বলা হয়েছে আর বলার পরে
সঙ্গে সঙ্গে বাবা জানো ওই আবার আপনার গাউসুল আজমের হাতে হাত রেখে তিনি যেন কলেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। জোরে কন্যা এই পাওয়ার কে দিয়েছে? এই পাওয়ার বাবা আপনার কিনা আল্লাহ পাক আল্লাহ তাআলা দিয়েছে। যারা বাবা আপনার আল্লাহর ওলি হয় তারা আপনার কোনোদিন আপনার মরে না। হে বাবা যে আপনার সুন্নি মুসলমান ভাইরা, শুধু বাবা আপনার তাই নয়, হযরতে গাউসুল আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার কিনা মক্তবে গিয়েছে। বাবা মক্তবে যাওয়ার পরে সমস্ত বাচ্চা ছেলেগুলো আপনার পড়াশোনা করতে আছে, শিক্ষক মহাশয় আপনার বলতে আছে পড়ো আলিম, সবাই বাবা আপনার আলিম পড়তে আছে। আমরা যেমন আপনার যখন মাদ্রাসায় বাবা আপনার পড়াশোনা করেছি, শিক্ষককে যেটা আপনার আমাদেরকে শিখিয়েছে, শিক্ষক যেটা আপনার পড়িয়েছে সেটাই আপনার কিনা পড়েছি। কিন্তু আপনার হযরতে গাউসুল আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা আপনার এমন একজন আপনার কিনা মানুষ যে হযরতে গাউসুল আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনার শিক্ষক মহাশয় আপনার বলতে আছে, তিনার শিক্ষক মহাশয় আপনার বলতে আছে যে ওগো আব্দুল কাদের আজকে আপনার পড়া নিয়ে এসো। এই দেখেন বাবা আপনার মা ও বোনেরা, এবার হযরতে আপনার গাউসুল আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন আপনার এই কথা বলেছে তো পড়াটা আপনার নিয়ে এসেছে। নিয়ে আসার পরে আপনার শিক্ষক বলছে যখন আপনার যোগ আব্দুল কাদের আপনার পড়ো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। হযরতে গাউসুল আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়তে আছে বাবা যে বিসমিল্লাহির রহমানির রহিম, শিক্ষক মশাই বলে আলিফ, কিন্তু আমার আপনার আব্দুল কাদের জিলানী আপনার বলতে আছে বা শিক্ষক মশাই বলতে আছে যোগ আব্দুল কাদের শুনে নাও শুনে নাও পড়ো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। হযরতে গাউসুল আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা আপনার পড়তে আছে বিসমিল্লাহির রহমানির রহিম। শিক্ষক মহাশয় বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর আপনার আব্দুল কাদের জিলানী পড়ে আর রহমানির রহিম। এই রকম করে আপনার কিনা হযরতে গাউসুল আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা এক জায়গাতে বসে 18 পারা যেন কোরআন শুনিয়ে দিয়েছে। মুহাব্বতে কোন সুবহানাল্লাহ, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত দ্বীন ইসলাম। যাক বাবা আপনার এখানে সবাই আপনার ওলিয়া উলিয়ার প্রেমিক। এই দেখেন বাবা আপনার বলতেছিলাম যে হযরতে গাউসুল আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা 18 পারা কোরআন শরীফ যেন আপনার শিক্ষক মহাশয়কে শুনিয়ে দিয়েছে। শিক্ষক আপনার বলতে আছে যোগ আব্দুল কাদের বলো বলো বলো, এর আগে তুমি কোন মাদ্রাসায় পড়াশোনা করেছো, এর আগে কোন ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছো বলো বলো। হযরতে গাউসুল আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে আছে যোগ হুজুর আমি এর আগে কোন মাদ্রাসায় পড়াশোনা করি নাই, আমি আমার মায়ের গর্ভ থেকে 18 পারার কোরআন মুখস্থ করে দুনিয়াতে আপনার জন্মগ্রহণ করেছি। দেখুন বাবা এর জন্য তো আমার আপনার আলিমউদ্দিন নকশবন্দি ওলাহারি হুজুর বলেছে বৃক্ষ তুমি কেমন, ফলে তোমার আপনার পরিচয়। গাছ আপনার যদি ভালো হয় ফল আপনার অবশ্যই ভালো হবে। উম্মুল খায়র মা ফাতেমা ছিল বাবা আপনার নেককারনী, এই জন্য তার গর্ভ থেকে সন্তান জন্ম নিয়েছে, ইনিও আপনার নেককার বান্দা। জোরে কোন। আর এখনকার মা বোনেরা আপনার কিরণ মালা নিয়ে ব্যস্ত, আপনার সিরিয়াল
যদি বাবা আপনার রাত্রে দেখতে ভুলে যায়, কাজা হয়ে যায়, সকালে বাবা আপনার আদায় করে নেয়। যদি আপনার টিভি খারাপ হয়ে যায়, তাহলে বলে গো আব্দুর রহমানের আব্বা, আজকে যদি আপনার টিভি ঠিক না হয়, তাহলে আজকে আপনার ভাত হবে না, চুলায় আপনার আগুন দেব না। আর আপনার আব্দুর রহমানের আব্বা মনে মনে চিন্তা করতে আছে, যদি আজকে আপনার টিভিটা ঠিক না করে দিই, তাহলে আপনার বিবি থাকবে না। এই দেখেন বাবা, আপনার সুন্নি মুসলমান ভাইরা যুগের পরিস্থিতি। ওগো আমার মা খালা শুনে যান, মা রাতের বেলায় আজকে আপনারা যারা আপনার ইতিপন্নার আপনার নকল করেন, রঞ্জিত মল্লিকের বিটি কোয়েল মল্লিকের নকল করেন, কিরণ মালার যারা বাবা আপনার নকল করেন, ওগো মা বোনেরা আপনাদের জন্য আপনার বলে যায়, যদি আপনার কিরণ মালার নকল করেন, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে আছে, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে আছে, ওই সমস্ত নারীদের সঙ্গে আপনার তাকে জাহান্নামে যাওয়া লাগবে। অতএব যদি মা বোনেরা আপনার নকল করতে হয়, তাহলে আপনার মা ফাতেমাকে আপনার নকল করুন। যদি আপনার মা ফাতেমাকে নকল করতে পারেন, তাহলে মা ফাতেমার সঙ্গে আপনি জান্নাতে যেতে পাবেন। মুহাব্বতে কোন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা, আর জোরে মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে মাওলানা মুহাম্মদ। ও নবীর প্রেমিকেরা, দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। জোরে কন্যা সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ মাওলানা সাইমুল ইসলাম কাদরি বাবা নিজে গজল লিখে নিজে আপনার পড়ে। ইউটিউবে আপনার হাজার হাজার আপনার গজল আছে, ইনশাআল্লাহ আপনার পরে হবে লাস্ট বলছে। তার কারণ মা বোনেরা আপনার গজলের পাগল। ও নবীর প্রেমিকেরা, দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। মুহাব্বতে কোন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? দু হাত তুলে কোন ইয়া রাসূলুল্লাহ। আরে প্রেম করেছেন মুসা নবী, তুর পাহাড়ে গেলেন চলি গো, ও গো খোদার নোরে পাহাড় জলে, খোদার নোরে পাহাড় জলে, মুসা নবী জলে না, প্রেম তো মরে না। ও নবীর প্রেমিকেরা, দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। আরে প্রেম করেছে না আয়ুব নবী, আরে তার প্রেমের রহিমা বিবি গো, ও গো 18 সাল কেড়ে খাইলো তবু ও প্রেম মরে না, প্রেম তো মরে না। ও নবীর প্রেমিকেরা, দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। মুহাব্বতে কোন সুবহানাল্লাহ। আরে প্রেম করেছেন ইউনুস নবী, আরে মাছের পেটে
গেলেন চলি গো। ও গো আল্লাহ আল্লাহ জিকির করে, আল্লাহ আল্লাহ জিকির করে তিনি, তাই তো হজম হলো না, প্রেম তো মরে না। ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। হযরতে গাউসুল আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে হাত রেখে কলেমা পড়ে মুসলমান হলেন বাবা। এ হযরতে গাউসুল আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনি বাবা এমন একজন আপনার জবরদস্ত আল্লাহর ওলি, যিনি আপনার ছোট্ট কাল অবস্থা থেকে জন্মগ্রহণ করার পর থেকে শুধুই বাবা কারামতে কারামত দেখিয়ে গেছে। এখন যদি আপনার কোনো কাঠমোল্লা বলে যে আপনার গাউসুল আজমকে মানা যাবে না, যাবে না, তাহলে বুঝে নিতে হবে সে কাঠমোল্লাকেও মানা যাবে না। ঠিক না? যারা আপনার আল্লাহর ওলিকে মানে না তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক আছে? তাদের সাথে বাবা আপনার কোনো সম্পর্ক নাই। শুধু বাবা আপনার তাই নয়, ওগো আমার মা খালা শুনে যান, রাতের বেলায় হযরতে গাউসুল আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনি আপনার একদিন বাড়িতে বসে আছে, আর বাবা আপনার পবিত্র জুম্মার দিন শুক্রবার, তিনার আব্বা জান আপনার বলতে আছে, যোগো আমার বিবি, আমি আপনার নামাজ পড়ানোর জন্য মসজিদে যাব। হযরত আবু সালেহ মুসা জঙ্গি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বাবা আপনার জানো ইরাকের আপনার জামে মসজিদের ইমাম ছিলেন। এই দেখেন বাবা হযরতে আবু সালেহ মুসা জঙ্গি তিনি আপনার যখন এই কথা বলেছেন, হযরতে আপনার আব্দুল কাদের জিলানী বলতে আছে, যোগো আব্বা জান, আমিও আপনার সঙ্গে আপনার ইরাকের মসজিদে যেতে চাই। বলছে আব্বা জান আমিও আপনার সঙ্গে ইরাকের মসজিদে যাব নামাজ পড়তে। তো বলে ঠিক আছে চলো। এই দেখেন ব্রাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, ওগো আমার বাবাজি মুসলমান ভাইরা, ওগো আমার মা খালা শুনে যান, রাতের বেলা হযরতে আপনার আবু সালেহ মুসা জঙ্গি আর আব্দুল কাদের জিলানী যেন আপনার টুকটুক করে হেঁটে হেঁটে আপনার চলে আসছে। যেতে 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 বাবা যেন ইরাক যাওয়ার বাবা দুইটি রাস্তা আছে, একটা ডান সাইড দিয়ে আপনার ইরাকে যাওয়া হবে, একটা বাম সাইড দিয়ে আপনার ইরাকে যাওয়া হবে। তো হযরতে আপনার আবু সালেহ মুসা জঙ্গি বলতে আছে যে ওগো বেটা আব্দুল কাদের, চলো চলো আপনার ডান সাইড ইরাকের মসজিদে যাই। হযরতে আব্দুল কাদের জিলানী বলতে আছে, যোগো আব্বা জান, না না আপনার বাম সাইড দিয়ে আপনার যাব। বলে না না ওই রাস্তা দিয়ে আপনার যাওয়া যাবে না, যাবে না। তার কারণ হলো ওই রাস্তা দিয়ে আপনার যদি যাই তাহলে আপনার হিংস্র জানোয়ারে খেয়ে নেবে। বলে না আব্বা জান, এই রাস্তা দিয়ে আপনার যাব,
এই দেখেন বাবা আপনার সুন্নি মুসলমান ভাইরা, হযরতে গাউসুল আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যেন আপনার টুক 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 করে আপনার হেঁটে হেঁটে রাস্তা দিয়ে আপনার যেতে শুরু করলো। এই রাস্তা আপনার কিনা অবিলম্বন করে আপনার হাঁটতে শুরু করে দিয়েছে। আর পাহাড়ের ওপর থেকে যেন বাবা একটা বাঘ তিনি যেন তাকিয়ে আপনার আছে, তিনি আপনার তাকিয়ে আছে যে আপনার কতদিন ধরে আপনার মানুষের মাংস খায় নাই, আপনার আজকে মনে হচ্ছে আপনার একটা মানুষ আসছে। আর হযরত আবু সালেহ মুসা জঙ্গি আপনার তিনি বাবা আপনার একটি জায়গাতে বাবা তিনি লুকিয়ে আছে। হযরতে গাউসুল আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার বাঘকে দেখার পরে বাবা আপনার ভয়ে পালায় না। হযরতে আবু সালেহ মুসা জঙ্গি বলতে আছে যে ওগো বেটা আব্দুল কাদের, শুনে নাও শুনে নাও শুনে নাও, আজকে চলো চলো আপনার কিনা এখান থেকে পালিয়ে যাই। ওই যে দেখতে পাচ্ছ আপনার কিনা বাঘ আছে, ওই বাঘে আমাদেরকে আপনার খেয়ে নেবে। বলে না আব্বা জান আপনার যাওয়া যাবে না যাবে না। এই দেখেন বাবা আপনার সুন্নি মুসলমান ভাইরা, হযরতে গাউসুল আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার টুক 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 করে হেঁটে হেঁটে বাঘের কাছে আপনার গিয়েছে। বাঘের কাছে যাওয়ার পরে বাঘ আপনার বলতে আছে যে কে গো তুমি, বলো বলো বলো। বলছে আমি হলাম নবীর বাগানের ফোটা ফুল। বাঘ বলতে আছে গো হুজুর বেদবি ক্ষমা করবেন। বাঘ আপনার বলতে আছে গো হুজুর আপনি যখন আসছিলেন মনে হয় আপনাকে আমি ধরে খেয়ে নিয়ে এরকম চিন্তা ভাবনা ছিল, কিন্তু গো হুজুর আপনার গায়ে থেকে যেন নবী পাকের খুশবু যেন আপনার বের হতে আছে। ও গো হুজুর আপনি আমাকে ক্ষমা করে দিন। বাঘ আপনার যখন এরকম কথা বললেন, হযরতে গাউসুল আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু বাঘের কান ধরে আপনার বলতে আছে ওগো বাঘ শুনে নাও শুনে নাও, যাও যাও তোমার আপনার সৌভাগ্য যে আমি গাউসুল আজম তোমার গায়ে হাত লাগিয়ে দিলাম। বাঘ বাবা আপনার সেই জায়গা থেকে সালাম জানিয়ে চলে গেল। এবার যেন আপনার হযরতে আব্দুল কাদের জিলানী তিনি আপনার তিনার আব্বা জানের কাছে যখন আসলেন, হযরতে আবু সালেহ মুসা জঙ্গি রাহমাতুল্লাহ আলাইহি বলতে আছে যোগো বেটা আব্দুল কাদের বলো 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 বলো, আজকে তুমি বাঘের কাছে গেলে কিন্তু বাঘ তোমাকে কিছু করলো না, এর কারণটা কি আপনার বুঝলাম না। বলছো গো আব্বা জান শুনে নাও শুনে নাও, বাঘ আমার কিছু ক্ষতি করবে না, কারণ বাঘ আমাকে সালাম জানিয়েছে। হযরতে আবু সালেহ মুসা জঙ্গি বাবা আপনার বুঝতে পারে না যে আমার ছেলে আব্দুল কাদের জিলানী তিনি সাধারণ ছেলে নয়। এই দেখেন বাবা আপনার ইরাকের মসজিদে আপনার পৌঁছে গেল। ইরাকের মসজিদে পৌঁছানোর পরে হযরতে গাউসুল আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার কিনা কি করলেন, তিনি বাবা আপনার কিনা চটি নিয়ে আপনার খেলাধুলা করতে আসে। জুম্মার নামাজ বাবা আপনার কিনা শেষ হয়ে গেল। জুম্মার নামাজ শেষ করার পরে বাবাজি মুসলমান ভাইরা, হযরতে আপনার কিনা আবু সালেহ মুসা জঙ্গির কাছে আপনার খবর আসলো যে ওগো হুজুর আজকে আপনার এই গ্রামে একজন মানুষ মারা গেছে, তার জানাজা করা লাগবে। বলছে ওগো হুজুর এই গ্রামে একজন আপনার মানুষ মারা গেছে, তার আপনার জানাজা করা লাগবে। তো অতএব আপনি এখন বাড়ি যান না, জানাজার নামাজটা আপনার পড়িয়ে যাবেন। বাচ্চা ছেলে আপনার টুকরে টুকরে কান্না করতে আছে। তো হযরতে আপনার আব্দুল কাদের জিলানী আপনার বলতে আছে যোগো বাচ্চা ছেলে শোনো, তুমি কিসের জন্য কান্না করো? বলে আমার আব্বা জান আপনার দুনিয়াতে আমার বেঁচে ছিল, সে আব্বা জান আপনার মারা গিয়েছে, এই জন্য আমি আপনার কান্না করতে আছি। আজিজানে মুহতারাম বিরাদারিন ইসলাম, হযরতে আব্দুল কাদের জিলানীর আপনার পাওয়ার দেখুন। হযরতে আব্দুল কাদের জিলানী আপনার বলছে ঠিক আছে চলো তোমার আব্বা জানের কাছে।
এই দেখেন ব্রাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, হযরতে গাউসুল আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু আর হযরতে আবু সালেহ মুসা জঙ্গি যেন আপনার দুইজনে টুকটুক টুকটুক করে আপনার হেঁটে হেঁটে চলে যায়। যেতে যেতে আপনার কিনা জানাজা ময়দানে আপনার পৌঁছে গিয়েছে। জানাজা ময়দানে পৌঁছানোর পরে কিনার আব্বা জানকে আপনার বলতে আছে, যোগ আব্বা জান, গো আব্বা জান, আপনি এই মানুষটার জানো জানাজা পড়াবেন না। বলে কি কারণে জানাজা পড়াবো না? বলছে এই মানুষটাকে আমাকে আপনার জীবিত করে দিতে হবে। হযরতে আবু সালেহ মুসা জঙ্গি মনে মনে চিন্তা করতে আছে, মরা মানুষ কেমন করে আপনার জীবিত করা হবে? না না, এটা আপনার সম্ভব হবে না, হবে না। হযরতে গাউসুল আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে আছে, যোগো আব্বা জান, গো আব্বা জান, আমি এই মানুষটাকে আপনার জীবিত করে দেখাবো। এই দেখেন বাবা আপনার সুন্নি মুসলমান ভাইরা, হযরতে গাউসুল আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ পাক আল্লাহ তাআলার কাছে আপনার দোয়া করলেন। আবার আল্লাহ পাক আল্লাহ তাআলা হযরতে জিবরিল আমিনকে বলতে আছে, যে গো জিবরাইল যাও যাও, আর যাওয়ার পরে আপনার ওই মানুষটার রূহকে ফিরিয়ে দাও, তার কারণ আমার বন্ধু আপনার গাউসুল আজম আপনার বলেছে। এই দেখেন বাবা হযরতে জিবরাইল আলাইহিস সালাম তিনি আপনার ফিরে আসলেন, আর আসার পরে যেন আপনার রূহ মুবারক ফিরিয়ে দিল। সঙ্গে সঙ্গে মানুষটা আপনার জীবিত হয়ে গেল। আর জীবিত করার মালিক হচ্ছে আল্লাহ, আর ওসিলা বাবা আপনার হযরতে গাউসুল আজম। এই জন্য বাবা আপনার সুন্নি মুসলমান ভাইরা, হযরতে গাউসুল আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এমন কেমন আপনার যেমন তেমন আল্লাহর ওলি ছিল না, তিনি একজন আপনার মাদার জাত আল্লাহ ওয়ালা আপনার কিনা ব্যক্তি ছিল। আরে গাউসুল আজমকে নিয়ে কোন ব্যক্তি যদি আপনার বলে যে আল্লাহর ওলিকে আপনার মানা যাবে না, বুঝে নিতে হবে বাবা ইনি আপনার হোসাইনি মুসলমান নয়, ইনি হচ্ছে আপনার এজিদি মুসলমান। নাকি ও আমিনার নয়ন মনি, তোমার প্রেমে পাগল আমি। জোরে কন্যা সুবহানাল্লাহ। আচ্ছা গজল শুনবেন। ও আমিনার নয়ন মনি, তোমার প্রেমে পাগল আমি। মোহাব্বতে কোন সুবহানাল্লাহ। ও আমিনার নয়ন মনি, তোমার প্রেমে পাগল আমি। কোথায় গেলে পাবো তোমায়, মনে মনে খুঁজি আমি। ও আমিনার নয়ন মনি, তোমার প্রেমে পাগল আমি। ও আমিনার নয়ন মনি, তোমার প্রেমে পাগল আমি। মোহাব্বতে কোন সুবহানাল্লাহ। দু হাত তুলে কোন ইয়া রাসূলুল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত। ও আমিনার নয়ন মনি, তোমার প্রেমে পাগল আমি। মাশাআল্লাহ। এখানকার আপনারা সবাই গজলের প্রেমিক। নাত পড়া হচ্ছে আপনার কিনা হযরতে হাসান বিন সাবিতের সুন্নাত। এই জন্য বাবা আপনার নাত শুনলেও আপনার লাভ আছে, পড়লেও আপনার লাভ আছে। আর নাত শুনে খুশি হয়ে নাজরানা দিওয়া, এটা হচ্ছে আমার নবী মুস্তাফার সুন্নাত। তবে বাবা আপনার নোট দিতে হবে না, একটু ভোট দিয়ে। নোট আপনার দেওয়া প্রয়োজন না, একটু ভোট দিলে হবে না। আরে দাই হালিমা এলো ছুটে নিয়ে দুর্বল ওট, খেজুর পাতার আড়াল হতে তার চুমে নিল ঠোঁট। মোহাব্বতে কর। আরে দাই হালিমা এলো ছুটে নিয়ে দুর্বল ওট, খেজুর পাতার আড়াল হতে তার চুমে নিল ঠোঁট। ধন্য আমি
ধন্য সকল বড়ই সাদের মিতালি ও আমিনার নয়ন মনি তোমার প্রেমে পাগল আমি আলিফ গাছে মিমের করে করেছে হরেরা তাড়াতাড়ি মোহাব্বতে কোন সুবহানাল্লাহ আর একটু জোরে কে বছর বছর কত হাজি যায় যে মদিনা আমি শুধু ভেবে মরি কেন ডাকো না আমায় আচ্ছা মদিনা যাওয়ার ইচ্ছা আছে না নাই সকলের আপনার ইচ্ছা আছে তো মদিনা যাব নাকি তাই তো আপনার কবি লিখেছেন কে বছর বছর কত হাজি যাই যে মদিনা আমি শুধু ভেবে মরি কেন ডাকো না আমায় নাও না ডেকে আমায় তুমি নাও না ডেকে আমায় তুমি আমি অধম বড় পাপী ও আমিনার নয়ন মনি তোমার প্রেমে পাগল আমি ও আমিনার নয়ন মনি তোমার প্রেমে পাগল আমি নবীর দেশে যাব আমি মনের বাসনা সাইমুল ইসলামের একটি আশা পূরণ করো রব্বানা জোরে বলো কে নবীর দেশে যাব আমি মনের বাসনা সাইমুল ইসলামের একটি আশা পূরণ করো রব্বানা নাও না ডেকে আমায় তুমি আমি অধম বড় পাপী ও আমিনার নয়ন মনি তোমার প্রেমে পাগল আমি আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাবা আপনার বলা হয়েছে ওলিয়া উলিয়াদের আপনার জীবনী করার জন্য তো হযরতে গাউসুল আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনার আপনার কিনা ঘটনা যখন তুলে ধরেছি ইনার ঘটনাটা আপনার বলি শুনবেন হযরতে গাউসুল আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বাবা আপনার কিনা একটু বড় হয়েছে বড় হওয়ার পরে তিনার আপনার বাড়িতে একজন আপনার কিনা গাছাল যা আপনার গাছ ছেলেদেরকে কি বলে গাছাল বলে তো একজন আপনার গাছাল যেন খেজুরের আপনার গাছ ছিলতে গেছে ওই গাছালটা যেন আপনার কিনা মা উম্মুল খায়ের ফাতেমার যেন বাবা একটা আপনার লাল রঙের শাড়ি দেখে নিয়েছে এবার আবু সালে মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি বলতে আছে যে ওগো ভাই শুনে নাও তুমি আপনার বলো কিছু দেখেছো কিনা বলে না ভাই আপনার কিছু দেখি নাই তবে লাল রঙের শাড়ি যেন একটা আপনার দেখতে পেয়েছি আপনার হযরতে আবু সালে মুসা জঙ্গি যেন বাবা ওই শাড়িটাকে সঙ্গে সঙ্গে আপনার পরিয়ে দিয়েছে ওই শাড়িটা আপনার আর উম্মুল খায়ের মা ফাতেমাকে পরতে দেয়নি এর নাম হলো বাবা আপনার কিনা পর্দা কিন্তু আমাদের এখনকার মা বোনের আপনার শার্টিং শুটিং ফিটিং কাঁধে মেরেছে হুকিং ঘাড়ে নিয়েছে ধানাচ্ছে একটা ব্যাগ ছেলেরা তোরা আপনার ঘুরে ঘুরে দেখ এ কেমন ধরনের নায়িকা বাবা আপনার বোঝা যায় ওগো আমার সোনা মানিকের ওগো আমার মা খালা শুনে জানবা রাতের বেলায় হযরতে গাউসুল আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনী যদি আপনার করা হয় অনেক বাবা আপনার সময় লাগবে এই জন্য আপনার সংক্ষেপে বলি তার কারণ আরো বক্তা আছে এই দেখেন বাবা হযরতে গাউসুল আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা একদিন আপনার কিনা জলসা করতে আসে তিনি আপনার একদিন ওয়াজ করতে আসে আর ওয়াজ করতে করতে মাত্র তিনার মেহফিলে দুই জনা যেন আপনার কিনা মানুষ
কয়জন? দুইজন আপনার তিনার মেহফিলে মানুষ। এবার আপনার হযরতে গাউসুল আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে আছে, যোগো হুজুর আপনার মেহফিলে মাত্র দুইজন মানুষ কেন? কি কারণে আপনার বুঝলাম না। আপনার মেহফিলে তো হাজার হাজার মানুষ থাকার দরকার। হযরতে গাউসুল আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে আছে, যোগো বাবারা শুনে নাও, শুনে নাও, আমি গাউসুল আজম যদি চাই তবে আমার মেহফিলে হাজার হাজার মানুষ আপনার চলে আসবে, কিন্তু হাজার হাজার মানুষের প্রয়োজন নাই। দুইজন যদি আপনার কিনা ভালো মানুষ থাকে তাহলে মেহফিল কামিয়াব হয়ে যাবে। এখন বলেন, এই মেহফিলে আপনার হাজার হাজার যদি মানুষ থাকে, আমল যদি কেউ না করে তাহলে লাভ হবে? তাহলে আপনার লাভ হবে না। আজিজানে মহতারাম বিরাদারিন ইসলাম, অতএব আমল করতে হবে। আমলটাই হচ্ছে আপনার মেন জিনিস। তো হযরতে গাউসুল আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার বলতে আছে যে তাহলে তোমরা আমার মুরিদ দেখতে চাও, মানুষ দেখতে চাও, ভক্ত দেখতে চাও? বলে জি হুজুর। ঠিক আছে, চলো। ঠিক আছে, তাহলে আপনার চলো। হযরতে আপনার গাউসুল আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দুইজন মুরিদকে নিয়ে বাবা আপনার চলতে শুরু করে দিয়েছে। তো হযরতে গাউসুল আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজন মুরিদকে নিয়ে বাবা আপনার চলতে শুরু করে দিয়েছে। যেতে 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 রাস্তায় আপনার বনের জঙ্গল দিয়ে বাবা আপনার হাঁটতে শুরু করে দিয়েছে। এই দেখেন ব্রাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, হযরতে গাউসুল আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি বাবা আপনার জঙ্গলের রাস্তা দিয়ে আপনার হেঁটে হেঁটে চলে যায়। আগে আগে আপনার গাউসুল আজম হেঁটে চলে যায়, আর পেছন পেছন যেন দুইজন মুরিদ যায়। এই দুজন মুরিদ আপনার বলতে আছে, যোগো হুজুর আর আগে বাড়িয়ে না। তার কারণ হলো আর একটু যদি আপনার আগে বাড়িয়ে যান তাহলে আপনার হয়তো বাগে আপনার খেয়ে নিবে, অতএব আর যেন আগে যায় না। হযরতে গাউসুল আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে আছে, যোগো আমার মুরিদেরা শুনে নাও, শুনে নাও, আমি গাউসুল আজম তোমাদেরকে জানিয়ে দিলাম, আমি আপনার কিনা বলে দিলাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা যদি আপনার মরণ লিখে থাকে তাহলে তুমি যেইখানেই থাকো না কেন তোমার আপনার মৃত্যু ওয়াজিব হয়ে যাবে। অতএব শুনে নাও, শুনে নাও, আজকে আপনার ভয়ের কোনো কারণ নাই। এই দেখেন বাবা যে আপনার সুন্নি মুসলমান ভাইরা, যে আপনার কিনা বলা আর বলার পরে একটা বাঘ যেন গাউসুল আজমের সামনে হাজির। মুরিদেরা আপনার কিনা অবাক যে আপনার বলার সঙ্গে সঙ্গে আপনার বাঘ চলে এসেছে। মুরিদেরা আপনার ভয়ে যেন আপনার কিনা কাতর হয়ে গেছে। হযরতে গাউসুল আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে আছে, যোগো বাঘ বলো বলো তুমি কি কারণের জন্য আপনার এসেছো, বলো বলো। হযরতে গাউসুল আজমকে বাঘ আপনার কিনা জানাতে চাই, আল্লাহ পাক আল্লাহ তাআলার কাছে বাঘ দোয়া করতে আছে, যোগো রব্বুল আলামিন আপনি আমাকে জবানটা একটু আপনা দিয়ে দেন, আমি গাউসুল আজমকে আমার মনের আশা বাসনা একটু আপনার খুলে বলি। এই দেখেন বাবা আপনার সুন্নি মুসলমান ভাইরা, ওগো আমার মা খালা শুনে যান রাতের বেলায় এবার যেন হযরতে গাউসুল আজমকে বাঘ বলতে আছে, যোগো হুজুর আমি আপনার কিনা আপনার সঙ্গে কিছুক্ষণ সময় কাটাতে চাই। বাঘ আপনার কিনা হযরতে গাউসুল আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে বাবা আপনার হাঁটতে শুরু করে দিয়েছে।
যেতে 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 বাবা আপনার গ্রামে পৌঁছেছে। গ্রামে আপনার পৌঁছানোর পরে আপনার গ্রামে যখন পৌঁছালেন, হাজার হাজার মানুষের যেন ভিড় লেগে গেছে। হাজার হাজার মানুষ আপনার জিয়ারত করতে আছে। জামানার বিখ্যাত ওলি আপনার হযরতে আব্দুল কাদের জিলানী এসেছে। এই জন্য বাবা আপনার সমস্ত মানুষ যেন আপনার ভিড় করে আছে। বাঘকে দেখার পরে বাবা কেউ আপনার ভয় পায় না। হযরতে গাউসুল আজমকে বলতে আছে, ওগো হুজুর আপনি আমার বাড়িতে চলুন। আর একজন মানুষ বলতেছে আমার বাড়িতে চলুন। আর একটা ব্যক্তি বলতেছে, ওগো হুজুর আমার বাড়িতে 3 বেলা আপনাকে বিরিয়ানি খাওয়ানো হবে। ওগো হুজুর আমার বাড়িতে চলুন। আমার আপনার গাউসুল আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে আছে, যোগ আমার মুরিদেরা শুনে নাও, শুনে নাও, আমি গাউসুল আজম ওই বাড়িতে যাব যে বাড়িতে আমার বাঘের খাবার করে দিতে পারবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ, জিন্দাবাদ, আল্লাহু আকবার। আজিজানে মুহতারাম বিরাদারিন ইসলাম, আমি ওই বাড়িতে আপনার যাব যেই বাড়িতে আপনার আমার বাঘের খাবার করে দিতে পারবে। বলে হুজুর আপনার চিন্তা করতে হবে না, আপনার বাঘের খাবার রেডি। বলে আপনার বাঘের খাবার রেডি, আপনাকে চিন্তা করতে হবে না। বলছে শোনো, আমার বাঘে আপনার মৃগের মাংস খায় না, খাসির আপনার গোশত খায় না, আপনার মোষের মাংস খায় না, আমার বাঘ তাজা তাজা মানুষ খায়। বুঝলেন? যখন বাবা আপনার এই কথা বলা হয়েছে, সঙ্গে সঙ্গে আপনার সমস্ত মানুষ বাবা পিছাতে শুরু করেছে। সবাই আপনার কিনা চলে গেল। মুরিদরা আপনার চিন্তা করতে আছে, এতগুলো মানুষ, হুজুরের এতগুলা ভক্ত, কেউ আপনার নিয়ে যেতে পারলো না। এরা আপনার মনে মনে আপনার চিন্তা করতে আছে। এই দেখেন ব্রাদার ইসলাম মুআজ্জাজ সামানি কেরাম, হযরতে গাউসুল আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি আপনার মুরিদকে বলতেছে, ওগো আমার মুরিদেরা তোমরা দেখলে যে আমি গাউসুল আজম, আমাকে কেউ আপনার নিয়ে যেতে পারলো না, পারলো না। বলে আপনার শুধু এখানে শেষ নয়, একটু আগিয়ে চলো। এই দেখেন বাবা আপনার সুন্নি মুসলমান ভাইরা, এই দেখেন আপনাদের যেমন এই গ্রামটার নাম কি? শিয়ালমারা। আপনার এই গ্রামে আপনার ধরেন আবারও এসেছে হযরতে গাউসুল আজম, ধরেন আপনাদের এই শিয়ালমারা গ্রামে এসেছে। কথার কথা আপনার ধরে নিন, তাই বলে আপনার এটাই ভেবে নেন না যে এই গ্রামে এসেছে। এই দেখেন বাবা আপনার সুন্নি মুসলমান ভাইয়েরা, এবার আপনার হযরতে গাউসুল আজম যেন অন্য আপনার আর একটা গ্রামে গিয়েছে। ওই গ্রামে বাবা আপনার হাজার হাজার মানুষে ভিড় করে আছে। যে জামানার আপনার বিখ্যাত আল্লাহর ওলি, জামানার আপনার গাউসুল আজম আপনার কিনা আগমন করেছে। সবাই আপনার বলতে আছে, হুজুর আমার বাড়িতে চলেন, আপনার কোনো অসুবিধা হবে না, আপনার কোনো খাবারের অসুবিধা হবে না, থাকার কোনো অসুবিধা হবে না। বলে না না আপনার আমি যেতে পারি, একটা শর্ত আছে। বলে হুজুর কি শর্ত আছে বলেন? বলছে আমার বাঘের খাবার যদি আপনার করে দিতে পারো, আমি গাউসুল আজম ওই বাড়িতে যাব। বলছে আমার বাঘের খাবার যদি করে দিতে পারো তাহলে আপনার ওই বাড়িতে যাব। তো হুজুর বাঘে কি খায়? বলে বাঘে আপনার খাসির গোশত খায় না, মুরগের মাংস খায় না, ভাত খায় না, বিরিয়ানি খায় না, আমার বাঘে আপনার তাজা তাজা আপনার মানুষ খায়। সবাই বাবা আপনার চলে গেল। এবার আপনার ধরেন একটা ওই শিয়ালমারা, আপনার ধরেন এই গ্রামটার নাম, ফাঁকা আপনার মাঠ দিয়ে বাবা আপনার হাঁটতে শুরু করে দিয়েছে। আমাদের মুর্শিদাবাদের দিকে আপনার অনেক মাঠ আছে, কিন্তু আপনাদের এইদিকে আপনার মাঠ ঘাট অত নাই। তো মাঠের রাস্তা দিয়ে আপনার হেঁটে চলে যাচ্ছে। মাঠের রাস্তা দিয়ে যেতে যেতে একজন রাখাল, ইনি আপনার নাঙ্গল করতে আসে। ওনার নাম হচ্ছে আপনার আব্দুল্লাহ। কি নাম বললাম? আব্দুল্লাহ। এই দেখেন বাবা যে আপনার সুন্নি মুসলমান ভাইরা,
ওগো আমার মা খালা শুনে যান, রাতের বেলা মাওলানা সাইমুল ইসলাম কাদরি মুর্শিদাবাদ থেকে বাবা আপনাদের গ্রামে এসেছি। ভালো করে আপনার মন দিয়ে শুনবেন, আমল করবেন। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে হাসরের দিনে আল্লাহ পাক আল্লাহ তাআলা হয়তো এই নেকির বিনিময়ে আপনাকে জান্নাতে দিয়ে দিবে। তার কারণ হচ্ছে বাবা, এই মেহফিলটা এখন আপনার কোন সাধারণ মেহফিল না, এটা হচ্ছে আপনার জান্নাতের বাগান। এখনকার মতন তো আপনার জান্নাতের বাগান। তার কারণ হচ্ছে লোহাকে যখন বাবা আপনার আগুনে পোড়ানো হয়, সেটা আপনার আগুন হয়ে যায় না, আগুনের আপনার রূপ ধারণ করে। যখন আগুনটা আপনার নিভিয়ে যায়, তখনই সঙ্গে সঙ্গে আবার লোহা হয়ে যায়। ধরে নেন এই জায়গা, এই বাগানটা আপনার জান্নাতের বাগান। এইখানে যতক্ষণ আপনার বসে থাকবেন, ততক্ষণ আপনার নেকি ও আমল আপনার পাবেন, সওয়াব পাবেন। এইখান থেকে যখন চলে যাবেন, আবার জান্নাতের বাইরে আপনার চলে গেলেন। ওগো আমার মা খালা শুনে যান, রাতের বেলায় তাই মা গো মা, ওগো আমার আব্বাজি ভাইরা একটু আমল করার চেষ্টা করুন। হযরতে গাউসুল আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু মাঠে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে চলে যায়, আর গরিব আব্দুল্লাহ যেন হযরতে গাউসুল আজমের কাছে এসেছে। আসার পরে বলছে, আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ। তো ওয়ালাইকুম আসসালাম। বলছে, হুজুর বেয়াদবি ক্ষমা করবেন, আপনি মাঠের রাস্তা দিয়ে কি কারণে বুঝলাম না। হযরতে গাউসুল আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে আছে, ওগো গরিব আব্দুল্লাহ শুনে নাও, শুনে নাও, আমি মাঠের রাস্তা দিয়ে এই কারণে আপনার আসতেছি। তার কারণ হলো গ্রামের রাস্তা দিয়ে যাই, গ্রামের মানুষ আপনার সবাই বলে হুজুর আমার বাড়িতে চলেন, কেউ আপনার নিয়ে যেতে পারে না। তাই আপনার বাঘকে নিয়ে এই মাঠের রাস্তা দিয়ে চলে যায়। গরিব রাখাল আব্দুল্লাহ বলতে আছে, যোগ হুজুর আপনার বেয়াদবি ক্ষমা করবেন, যদি আমার বাড়িতে আপনার কদম রাখতেন আমি নিজেকে অনেক ধন্য মনে করতাম। বলো গো আব্দুল্লাহ শুনে নাও, শুনে নাও, আমাকে তুমি নিয়ে যেতে পারবে না। বলে না আপনার হুজুর আমার বাড়িতে একটু আপনার কদমটা রাখেন, বলে আপনার বাগের খাবারের কোনো আপনার অসুবিধা হবে না। ওগো হুজুর আপনার বাগকে টাটকা টাটকা মানুষের খাবার দেওয়া হবে, কোনো চিন্তার আপনার কোনো কারণ নাই। এই দেখেন বাবা যে আপনার সুন্নি মুসলমান ভাইরা, গরিব আপনার আব্দুল্লাহর বাড়িতে আপনার জামানার ওলি হযরতে গাউসুল আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বাবা আপনার কিনা পা রেখেছেন। পা রাখার পরে যেন আপনার সকালের নাস্তা আপনার হয়ে গেল। আপনার সকালের নাস্তার সময় যেন বাবা খাবার খাওয়ানো হলো। খাবার খাওয়ানোর পরে বা তিন ছেলেকে ডাক দিয়ে বলতে আছে, যোগ বেটারা শুনে নাও, শুনে নাও, আজকে আপনার কে বলো বাগের খাবার হবে। বড় ভাই আপনার বলতে আছে, ওগো আব্বা জান আমি আপনার বাগের খাবার হতে চাই। মেজো ভাই বলছে আমি আপনার বাগের খাবার হতে চাই। ছোট ভাই বলতেছে আমি বাগের খাবার হতে চাই। এই দেখেন ব্রাদার ইসলাম মুআজ্জাজ সামানে কিরাম, এবার বড় ছেলেটা যেন বাগের খাবার হয়ে গেল। দুপুরের নাস্তা আপনার কিনা শেষ হয়ে গেল, রাত্রে আপনার কিনা মেজো ছেলেটাকে বাগে খেয়ে ফেললো। আপনার সকাল বেলায় যেন গাউসুল আজম আপনার বাড়ি চলে যাবে, সকাল বেলায় আপনার বাড়ি চলে যাবে। রাখাল আব্দুল্লাহ বলতে আছে, যোগ হুজুর আজকে মেহেরবানি করে যদি আপনার আজকে সকালের নাস্তাটা করে যেতেন, আমি রাখাল আব্দুল্লাহ নিজেকে ধন্য মনে করতাম। এই দেখেন বাবা সুন্নি মুসলমান ভাইরা, আজকে আপনার কি করলেন, সকালের নাস্তা করার সময় ছোট ভাইটাকে যেন আপনার বাগে খেয়ে ফেললেন। এবার গাউসুল আজম রাখাল আব্দুল্লাহর বাড়ি থেকে বিদায় নিয়ে চলে যাবে। সঙ্গে সঙ্গে আপনার বলতে আছে, ওগো হুজুর মেহেরবানি করে দয়া করে যদি আপনার আজকে দুপুরটা আমার বাড়িতে কাটাতেন, তাহলে আপনার নিজেকে ধন্য মনে করতাম।
আজকে দুপুরটা যদি আপনারা আমার বাড়িতে কাটাতেন তাহলে আপনার নিজেকে অনেক ধন্য মনে করতাম। এই দুপুরের রোদ্রের সময় হুজুর আপনার এখন যায় না, আপনার সন্ধ্যার টাইমে আপনার বিকেলের দিকে চলে যাবেন, আমি আর রাখাল আব্দুল্লাহ আপনাকে আটকাবো না। বলে ঠিক আছে। দুপুরের সময় বাবা যখন আপনার কিনা খাবার দেওয়া হয়েছে, ওই সময় আপনার কিনা স্বামী আপনার বিবিকে বলতে আছে, ওগো আমার বিবি, তুমি আবার হুজুরকে ভালো করে খাওয়া দাওয়া করাও, আমি আপনার বাগের খাবার হয়ে যাই। এই দেখেন বাবা সুন্নি মুসলমান ভাইরা, ওগো আমার মা খালা শুনে যান, রাতের বেলায় যখন আপনার এই কথা বলা হয়েছে, বলার পরে দুই জনায় যেন আপনার ঝামেলা করতে আসে, আর গাউসুল আজমের কানে যেন আপনার আওয়াজটা পৌঁছায়। আওয়াজ পৌঁছানোর পরে এবার যেন আপনার রাখাল আব্দুল্লাহকে গাউসুল আজম ডাক দিয়েছে। ডাকার পরে বলতে আছে, রাখাল আব্দুল্লাহ শুনে নাও, শুনে নাও, তোমাকে চিন্তা করতে হবে না, হবে না। তোমার যেমন তিনটা ছেলেকে আপনার বাগে খেয়েছে, এবার বাবা আপনার কিনা বাঘকে ডাক দিলেন। বাঘকে ডাকার পরে আপনার বলতে আছে যে রে বাঘ, শোনে নে, শোনে নে, আমি গাউসুল আজম তোকে আপনার হুকুম দিলাম, যেমন তিনটে বাচ্চা খেয়েছিস ওই রকমই আপনার তিনটে বাচ্চা ফেরত দিয়ে দে। তিনটায় হাঁচি তোলার সঙ্গে সঙ্গে বাবা তিনটি ছেলে চলে এসেছে। এই ক্ষমতা কার? আল্লাহ পাক, আল্লাহ তাআলা আপনার ক্ষমতা দিয়েছে। গরিব আব্দুল্লাহ আপনার অনেক খুশি, রাখাল আব্দুল্লাহ বাবা আপনার মনে অনেক আনন্দ। হযরতে গাউসুল আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই জায়গা থেকে বাবা আপনার কিনা বিদায় নিয়ে আসলেন। মুরিদদেরকে বলতে আছে, ওগো আমার ভক্ত মুরিদেরা শুনে নাও, শুনে নাও, আমি গাউসুল আজম যদি চাই আমার আপনার মেহফিলে হাজারো হাজার কোটি কোটি মানুষের আগমন হয়ে যাবে, কোটি কোটি মানুষ আপনার কিনা ভিড় লাগিয়ে দেবে, কিন্তু আমার মেহফিলে আমার আপনার একজন নবীর আশিক দরকার আছে। নবীর আশিক আপনার হলে হয়ে যাবে। আজিজানে মোহতারাম, বিরাদারিন ইসলাম, হযরতে গাউসুল আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনি এমন আপনার একজন আল্লাহর ওলি যা আপনার বলে বর্ণনা করে শেষ করা যাবে না। এই গাউসুল আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন আপনার মাদারজাত আল্লাহর ওলি। আজিজানে মুহতারাম, বিরাদারিন ইসলাম, আল্লাহর ওলি যারা আপনার হয় তারা আপনার মৃত্যুবরণ করে না। তাই তো আপনার কবি লিখেছেন কে আল্লাহর ওলি মরে না খো, ও মোরে চিরদিন, তাদের দেহ খায় না মাটি, খায় না রে জমিন। কে আল্লাহর ওলি মরে না খো, ও মোরে চিরদিন, তাদের দেহ খায় না মাটি, খায় না রে জমিন। মোহাব্বতে কোন সুবহানাল্লাহ। কে সশরীরে ঘোরে বেড়াই, জমিন আকাশ বিছে, নয়ন ভরে দেখি তোমায় অনেক কথা আছে। কোথায় আছেন গাউসুল আজম এসো মোদের কাছে, ওগো নয়ন ভরে দেখি তোমায় অনেক কথা আছে।
আল্লাহর ওলি বাজার থেকে শুনতে সবই পায় ওগো ভক্ত গণের মুসিবতে তিনি ছুটে যান কে আল্লাহর ওলি মরে না কো ওমর চিরদিন তাদের দেহ খায় না মাটি খায় না রে জমিন কে কোথায় আছেন হুজুর ওড়াহারি সমুদ্রের পাশে নয়ন ভরে দেখি তোমায় অনেক কথা আছে আল্লাহুম্মা সাল্লি